ওম শান্তি। আজকে ২৬শে ডিসেম্বর ২০২৩। আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো মানব থেকে দেবতা হওয়ার পড়া। এই পড়াশোনায় একটুও গাফিলতি করবে না। কেবল খেলে আর ঘুমালে পড়া করলে না, পরে অনেক অনুতাপ করতে হবে। আজকের প্রশ্ন, কোন বিষয়ে ব্রহ্মা বাবাকে ফলো করলে উন্নতি হতেই থাকবে? উত্তর, ব্রহ্মা বাবা যেমন নিজেকে পূর্ণ আহুতি দিয়েছিলেন, অর্থাৎ সব কিছু সমর্পিত করেছিলেন, তেমনই ফলোফাদার। উন্নতির সাধন হলো বাবার রচিত এই রুদ্রযজ্ঞে নিজেকে আহুতি দেওয়া, অর্থাৎ বাবার সহযোগী হওয়া, খোদাই খেদমতগার হওয়া। কিন্তু এমন চিন্তা কখনো করবে না যে আমি এতখানি সহযোগিতা করেছি, এত দিয়েছি। বাবা তো হলেন দাতা, তার কাছ থেকে তোমরা নাও, কখনো দাও না। আজকের গীত, রাত কাটালে ঘুমিয়ে, দিন কাটালে খেয়ে। ওম শান্তি। বাচ্চারা গীত শুনল, এই বিষয়েও বাচ্চাদের বোঝাতে হয়। বাবা বলেন, বাচ্চাদের সঙ্গে আমি কথা বলি, আর কেউ এমন কথা বলতে পারবে না। সাধু সন্ন্যাসী মহাত্মা আত্মারা তো অনেক আছে দুনিয়াতে। কেউ বলে ইনার মধ্যে শক্তি আছে, ইনি তো হলেন সকলের পিতা, উনি বসে বোঝাচ্ছেন। অনেক বাচ্চা আছে যারা সারা দিন শুধু খায় দায় আর ঘুমায়, ঘুমিয়েই কাটায়। এর ফল কি হবে? ধীরে সম জন্ম হারিয়ে দেবে। মায়া খুব গাফিলতি করায়, কুম্ভকর্ণের নিদ্রায় মায়াই নিয়ে যায়। তিনি এখন ঘুম ভাঙাতে এসেছেন, অজ্ঞান নিদ্রা থেকে জাগাতে এসেছেন। সম্পূর্ণ সৃষ্টি, তার মধ্যে বিশেষ করে ভারতে অজ্ঞানী আত্মাদেরকে তিনি জাগাচ্ছেন। তাই বাবা বলেন, এখন গাফিলতি করলে খুব অনুতাপ করতে হবে। তখন অনুতাপ করেও কোনো লাভ হবে না। এখানে হয়ে থাকে মানুষ থেকে দেবতা হওয়ার পঠন পাঠন, এমন কথা কেউ বলতে পারবে না। এমন নয়, এখানেও সেই জ্ঞান আছে। এই পড়াশোনাই যে একেবারে নতুন পড়াশোনা। আদি সনাতন দেবদেবী ধর্মের স্থাপনা এই সময় হচ্ছে। যদিও এখানে দেবী তো অনেককেই বলা হয়, স্ত্রী দেবী এবং পুরুষ হয় দেবতা, কিন্তু আমরা তো সত্যযুগে দেবী দেবতা পদ মর্যাদা প্রাপ্তির পুরুষার্থ করছি। সে তো নিশ্চয়ই সত্যযুগ স্থাপনা যে করেন তিনিই প্রাপ্ত করাবেন। সব সৎসঙ্গ থেকে এই কথাটি কিন্তু একেবারে পৃথক। যারা ঈশ্বরকে সর্বব্যাপী বলে এবং বহু অবতার বলে, তাদের জিজ্ঞাসা করো, যদি ঈশ্বর সর্বব্যাপী হন, তাহলে যারা অবতার বলছে তারাও ঈশ্বরের অবতার হবেন। আচ্ছা, তাহলে রচনার আদি মধ্যের অন্তের রহস্য কি? তখন কিছুই উত্তর দিতে পারবে না। অনেক রকমের আছে, ঋদ্ধি সিদ্ধি যুক্ততেও আছে অনেকে। তন্ত্রমন্ত্রবিদ্যায় পারদর্শী নতুন আত্মা এসে সেও শক্তি প্রদর্শন করে, করিশ্মা দেখায়। ধর্ম স্থাপন করতে নতুন আত্মা প্রবেশ করে, তখন তার নাম হয়ে যায়। এখানে শক্তির কোনো কথা নেই। তোমরা বলবে, শিব বাবা, আমরা তোমার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি। একেবারে সমর্পণ। একেই ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার বলা হয়। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। কোনো সাধু সন্ন্যাসী মহাত্মা এমন কথা বলবে না যে আমরা হলাম বাপ দাদার সন্তান। তোমরা তো জানো বাচ্চারা, আমরা স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি। বাবা বলেন, উত্তরাধিকার পুরোপুরি নেওয়ার থাকলে বাবার স্মরণে থাকো। বাবা এখানেই পড়ান, তোমাদেরকে রাজত্ব যাওয়ার জন্য তোমাদেরকে লায়ক তৈরি করেন। রাজত্ব স্থাপন হয়ে গেলে এই পড়াশোনাও, শিক্ষক যিনি পড়াচ্ছেন, সব একেবারে জ্ঞানও লুপ্ত হয়ে যাবে, আর যিনি পড়াচ্ছেন টিচারও লুপ্ত হয়ে যাবে। এই ব্রাহ্মণ কুল এখন আছে। এই ব্রাহ্মণ তোমাদের হিরে সমজীবন বলে আমরা হলাম ব্রহ্মার সন্তান। তাহলে ব্রহ্মা কবে এসেছিলেন? ব্রহ্মা তো সঙ্গমে আসবেন, তাই না? প্রজাপিতা ব্রহ্মা যে ব্রাহ্মণদের রচনা করেন, তারা দেবী দেবতায় পরিণত হয়। তখন তারা আর ব্রাহ্মণ থাকে না, তখন আমরা দেবতা কুলে চলে যাব। জাগতিক কর্মকাণ্ডের জন্য যে পূজারী ব্রাহ্মণরা রয়েছে, তাদের প্রচলন হয়তো কোনো ঋষি মুনি ইত্যাদি দ্বারা হয়েছে। দাপরে যখন শিব ইত্যাদির মন্দির তৈরি করে
পূজা আরম্ভ হয়েছিল। যারা পূজ্য দেবী দেবতা ছিল তারাই পূজারী হয়েছিল। সেই সময় মন্দিরে ব্রাহ্মণ প্রয়োজন ছিল। তখন সেই সময় ব্রাহ্মণও গুরু হয়ে থাকবে। যারা পূজ্য থেকে পূজারী হয়েছিল তাদের ব্রাহ্মণ বলা হবে না। মন্দিরে মূর্তির সামনে ব্রাহ্মণ নিশ্চয়ই থাকবে, সুতরাং সেই সময় ব্রাহ্মণ প্রচলিত হয়ে থাকবে। এই হলো বিস্তারিত সংবাদ। বাস্তবে এর সঙ্গে জ্ঞানের কোনো সম্বন্ধই নেই। জ্ঞান শুধু বলে মনমনা ভব মদ্দাজি ভব। ভগবান বলছেন, বাচ্চারা, তোমাদের যদি বলা হয় শিব বাবা ও বর্ষাকে স্মরণ করো, তাহলে কি শুধু স্মরণ করলেই সবাই লক্ষ্মীনারায়ণে পরিণত হয়ে যাবে, লক্ষ্মীনারায়ণের পদে আসক্ত হয়ে যাবে? পড়াশোনাও তো আছে। যত বেশি সার্ভিস করবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে, ততই গোল্ডেন স্পুন ইন মাউথ হবে, অর্থাৎ সোনার চামচ মুখে দিয়ে তোমরা জন্মাবে। নতুন দুনিয়া স্থাপন হতে, অদল বদল হতে একটু সময় তো লেগেই যায়, তাই না? বিনাশের পরে স্থাপনা হবে, কলিযুগের পরে সত্যযুগ হবে, ভূমিকম্প ইত্যাদি হতেই থাকবে। অনেক ধর্মের বিনাশ তো হবেই হবে, ড্রামা সম্পূর্ণ হবে। এখন আমরা বাবার কাছে গিয়ে তারপর নতুন দুনিয়ায় আসব। আমরা এই সময় পুরুষার্থ করছি, পরমধামে যাব, তারপর আবার আসব সত্যযুগ দুনিয়াতে। এই সময় আমরা হলাম এই যজ্ঞের ব্রাহ্মণ, যজ্ঞ রক্ষাকর্তা। শিব বাবা 5000 বৎসর পূর্বের মতো যজ্ঞ রচনা করেন। কোনো বিপদ আপদ আসার সম্ভাবনা থাকলে যজ্ঞ ইত্যাদি রচনা করে। ব্রাহ্মণরা এমন পরামর্শ প্রদান করেন, শতযুগে গুরু ইত্যাদির কোনো প্রয়োজনই ছিল না। গুরু থাকবেন, হ্যাঁ, গুরু থাকবেন সেখানে সেখানে সদ্গতির প্রয়োজন থাকে। এখানে তো এখন অসংখ্য গুরু আছে। এত বেদ শাস্ত্র ইত্যাদি থাকা সত্ত্বেও ভারতের এমন গতি হয়েছে কেন? তোমরা লিখতে পারো। 5000 বৎসর পূর্বের অনুরূপ সব মানুষ কুম্ভকর্ণের ঘোর নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। যদিও ঘুমায় তো সবাই, কিন্তু এ হলো অজ্ঞান নিদ্রা, অজ্ঞানতা। এমন কোনো গুরু নেই যিনি গতি সদ্গতি প্রদান করতে পারেন। এবারে অন্ধকার মিটিয়ে আলোকিত করবে কে? এই দায়িত্ব কে নিতে পারে? বাচ্চারা, তোমাদের বোঝানো হয়েছে না, পরমাত্মা পরমপিতা ছাড়া কেউ আলোকিত করতে পারবে না। এখন তো অনেক গুরু রয়েছেন, তবু অন্ধকার রাত্রি। দুঃখ কেন? শতযুক্ত অসীম সুখ ছিল। যখন ভগবানের শ্রীমত প্রাপ্ত হয় তখন সুখ স্থাপন হবে। রাবণ ভারতকে দুঃখী করেছে। বাবা বলেন, এই কাম মহাশত্রুকে পরাজিত করো, পবিত্রতার প্রতিজ্ঞা করো, তবেই নতুন দুনিয়ার মালিক হবে তোমরা। অত্যন্ত আনন্দের কথা না? গুরু কখনো এমন বলবে না যে পবিত্র হও। এখন তোমরা উজ্জ্বল আলোয় এসেছো, তো তোমরা গিয়ে জিজ্ঞাসা করো, ভারত যে এত সুখী ছিল, এখন এত দুঃখী হয়েছে কেন? তোমরা বাচ্চারা জানো, আমরাই সেই দেবতা রূপে পরিণত হই। সন্ন্যাসীরা চট করে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ে, জঙ্গলে গিয়ে বসবাস করে। তাদের সম্বন্ধে বলা হয় সন্ন্যাসী হলো পবিত্র। তারা এমন বলবে না যে আমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছি। তোমাদের কথা হলো পৃথক। এমন ভেবো না সব সন্ন্যাসী পবিত্র থাকে। বুদ্ধিযুগ বন্ধু আত্মীয় স্বজনদের দিকে অটোমেটিক চলে যায়। যতদিন অবস্থা পাক্কা না হচ্ছে ততদিন তাদের মন বুদ্ধি সংসারের প্রতি লেগেই থাকে। তোমাদের বলা হয় দেহসহ দেহের সর্বসম্বন্ধ ভুলে যাও, এক পিতা পরমাত্মাকে স্মরণ করো, ঘরকে স্মরণ করো, নতুন দুনিয়াকে স্মরণ করো। তাতে কত পরিশ্রম লাগে না? তাদের যখন জিজ্ঞাসা করা হয়, সন্ন্যাসীদের করা হয়, সন্ন্যাস কবে নিয়েছেন, আপনার লৌকিক নাম কি? তখন তারা বলবে যে একথা জিজ্ঞাসা করো না, কেন স্মরণ করাচ্ছ? কেউ আবার বলেও দেয়, তখন তাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা কি সবকিছু ভুলে গেছো, নাকি সবার কথা তোমাদের মনে পড়ে? স্ত্রী, পুত্র, মাতা পিতা জানা তো যাবে। তোমরা কে কিভাবে সবকিছু ত্যাগ করলে? একা ছিলে নাকি সন্তান সন্ততি ছিল? তাদের কথা মনে পড়ে তোমাদের? তারা বলে হ্যাঁ, বহুবার মনে পড়তো, খুব মুশকিল ভুলে যাওয়া। নিজের জীবন তো স্মরণে থাকেই থাকে। আমরাও শিব বাবাকে স্মরণ করি, তবু এমন তো নয় যে আমরা নিজের জীবন বা শাস্ত্র ইত্যাদি যা আমরা কিছু পরে এসেছি সব কিছু আমরা ভুলে যেতে পারি।
এখানে বলা হয় জীবিত অবস্থায় ভুলে যাওয়া ঈশ্বর আমাদেরকে নতুন জীবন প্রদান করছেন, এই রূপ ধারণা করো, তবেই সন্ন্যাসীর থেকে তোমাদের অনেক উচ্চ স্থান হবে। স্মরণ করলে বুঝে ঝুলে পড়বে, ভুলে গিয়ে কেবল বাবাই মনে থাকবে। প্রথমে সব কথা শোনো, তারপর নির্ণয় করো। জীবিত অবস্থায় অর্থাৎ মর্জিবা হও, আর কারো কথা শোনো না। আমরা নিজেদের সম্পূর্ণ জীবনের কথা বলতে পারি, হ্যাঁ, যদিও জানি যে এখন এই দুনিয়া শেষ হতে চলেছে, সেন্টারের সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু তারা বাবা মাম্মা বলে, তো তারা ব্রাহ্মণ হয়ে যায়। এখন বাবা বলেন, হে আত্মারা, আত্মাই বলে তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কে? তো চট করে বলবে আমি আত্মা, পড়াশোনা করি। এই জ্ঞান এখন তোমরা পেয়েছো। তোমাদের আত্মা এই ইন্দ্রিয়ের দ্বারা পড়াশোনা করে। আত্মাও, শরীরও হলো আলাদা, আত্মা আলাদা, শরীরও আলাদা। এখন তোমরা জানো যে আত্মাই শরীর ধারণ করে এবং ত্যাগ করে, সংস্কার ধারণ করে। আমরা আত্মারা শতযুগে পূর্ণ আত্মা ছিলাম, এখন পাপ আত্মা হয়েছি। এই হলো শেষ জন্ম। পরমাত্মায় যে জ্ঞান আছে তিনি এখন আমাদের অর্থাৎ আত্মাদের সেই সব পড়াচ্ছেন। বাকি সব মানুষ ঘোর অন্ধকারে আছে। শাস্ত্র ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের সামগ্রী, সেই সবকে জ্ঞান বলা যাবে না। জ্ঞান হলো দিন এবং ভক্তি হলো রাত। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, অর্থাৎ অন্ধকার। তোমরা জিজ্ঞাসা করতে পারো গীতার রচয়িতা কে এবং কবে এসেছিলেন, গীতা কখন লেখা হয়েছিল? বাবাও অনেক লিখতে থাকেন, সেসবের দিকেও খেয়াল করতে হয়। এমনভাবে বুদ্ধিতে ধারণ করলে তোমাদের উন্নতি অবশ্যই হবে। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো। বাচ্চাদের মালার রহস্য বোঝানো হয়েছে। পরমপিতা পরমাত্মা হলেন অসীম জগতের অর্থাৎ ব্যাহদের ফুল। তারপর দুটি দানা অর্থাৎ ব্রহ্মা সরস্বতী প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা করা হয়েছে। এরা হলেন আদিদেব ও আদিদেবী। ইনি হলেন ব্রাহ্মণ, যিনি স্বর্গ রচনা করেছেন, তাই ওনার পূজা হয়। মাঝখানে 8টি দানা আছে, যারা সূর্যবংশী হয়েছিলেন, অনেক সাহায্য করেছেন, অর্থাৎ খোদাই খিদমতগার হয়েছেন তারা। নলেজ বুদ্ধিতে একান্তই থাকা উচিত। এই কথা জানো যে যজ্ঞে আহুতি দেওয়া হয়। মাতাদের উন্নতির জন্য বাবা যুক্তি রচনা করেছেন। বাবা বলিহার গেছেন, বাবা নিজে বলি চলেছেন, তাই না? তাই ফলো ফাদার মাদার, তবেই তোমাদের উন্নতি হবে। গান্ধীকে যারা সাহায্য করেছিল দেশ স্বাধীন হওয়ার জন্য, তারাও অল্পকালের সুখ পেয়েছিল। উনি ছিলেন হদের পিতা বাপুজি, আর ইনি হলেন যিনি তোমাদেরকে মানুষ থেকে দেবতা করবেন, নর থেকে নারায়ণ করবেন। ইনি হলেন ব্যাহতার পিতা। এখানে বাবা সবকিছু মাতাদের চরণে দিয়ে দিয়েছেন, তাই ইনি হলেন নম্বর 1। বাচ্চারা তোমাদের পুরুষার্থ করতে হবে। যারা সাহায্য করবে তারা স্বর্গের মালিক অবশ্যই হবে। কেউ এমন ভাববে না যে আমরা শিব বাবাকে সাহায্য করি, এটা হয়ে যাবে অহংকার। না, কখনো এমন সংকল্প মনে আনবে না শিব বাবা তোমাদের সাহায্য করেন, তোমরা সাহায্য করে না। তোমরা এখন যজ্ঞে এখন সহযোগ করছো, এটা তোমার জমা হচ্ছে একর জীবনের জন্য। আরে তিনি তো হলেন দাতা, তোমরা নিজেদের জন্য করো। তোমরা তোমরা স্মরণে রাখবে, তাহলে বিকর্ম বিনাশ হবে। স্বর্গকে স্মরণ করো, তাহলে স্বর্গে চলে যাবে। বাবা নিজে বলেন মন্মনা ভব মদ্দাজি ভব, তা না হলে উঁচু পদের অধিকারী কি করে হবে বলো? হিসেব করা তোমাদের কাজ। কেউ যদি না ভাবে আমি দিয়েছি, এটা হলো শিব বাবার যজ্ঞ, চলছে চলবে। তোমরা প্রকৃত সত্য ব্রাহ্মণ, তোমাদের হৃদয়ে আছে না যে আমরা শুধুমাত্র ভারতেই নয় বরং সম্পূর্ণ বিশ্বে বাবার সাহায্যে নিজের রাজত্ব স্থাপন করছি, আমাদের তন মন ধন দিয়ে। আমরা পুনরায় পবিত্র হয়ে ভারতকে স্বর্গে পরিণত করে রাজত্ব করব। শিব বাবার শ্রীমত অনুযায়ী চললে ভারত স্বর্গে পরিণত হয়। তাই এই কথাটি স্মরণে রাখো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন আর আমরা লায়ক হচ্ছি। বাবা বলেন যখন ব্রাহ্মণ হবে তখনই দেবতা সম্প্রদায়ে আসবে, এটা গ্যারান্টি। বিকারগ্রস্ত হলে একেবারে সর্বনাশ হয়ে যায়। নিজেই নিজের উপর কৃপা না করে অকৃপা করে, অর্থাৎ নিজের পায়ে নিজেই কোরাল মারে, ফলে অভিশপ্ত হয়ে যায়। আমি বরদান দিতে এসেছি, কিন্তু শ্রীমত অনুযায়ী না চলে নিজেকে অভিশপ্ত করে তোলে, পদভ্রষ্ট করে তোলে। এই হলো তোমাদের জীবনের কাহিনী। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বুদ্ধি থেকে সবকিছু ভুলে যাওয়ার জন্য জীবিত থেকেই মরতে হবে। একমাত্র বাবার কথাই শুনতে হবে। নিজের উন্নতির জন্য সম্পূর্ণ সমর্পিত হতে হবে। নাম্বার 2, শ্রীমত অনুসারে চলে নিজের উপরে কৃপা করতে হবে। প্রকৃত সত্য ব্রাহ্মণ হয়ে যজ্ঞের রক্ষণাবেক্ষণ করতে হবে। ভালোভাবে পড়াশোনা করে উচ্চ পদের অধিকারী হতে হবে। আজকের বরদান: বাবার কাছে সেবাকে বুদ্ধির দ্বারা অর্পণ করে স্বয়ং নিশ্চিন্ত থাকা সফলতা স্বরূপ ভব। যত কঠিন সেবাই হোক না কেন, সেই সেবাকে বাবার কাছে বুদ্ধির দ্বারা অর্পণ করে দাও। আমি করেছি, সফলতা আসেনি, এই আমিত্ব ভাবকে এনো না। সংকল্প করবে না। সেবা হলো বাবার, বাবা অবশ্যই করাবেন। বাবাকে আগে রাখো, তাহলে সর্বদা নিশ্চিন্ত থাকবে আর সফলতাও প্রাপ্ত হবে। কখনো দুর্বল সংকল্পের বীজ কখনো ছড়িও না। এটা ভেবো না যে সেবা তো করছি কিন্তু বাবা তো সাহায্য করছেন না, হয়তো আমি অযোগ্য। এও হলো ব্যর্থ সংকল্প, যা সফলতাকে দূরে করে দেয়। আজকের স্লোগান: সেই ব্রাহ্মণ কুলের দীপক হতে পারে যার স্মৃতির জ্যোতি সদা জাগ্রত থাকে। আচ্ছা, ওম শান্তি।